আজকে আমি আপনাদের মজাদার একটি গরুর মাংস রেসিপি করে দেখাবো। এই রেসিপিটি আমি সবসময় রান্না করে থাকি। আজকে আমি আপনাদের সাথে একদম সম্পূর্ণ রেসিপিটি শেয়ার করার চেষ্টা করব, একদম কোয়ান্টিটি এবং মেজারমেন্ট সহ। তো এখানে আমি 1.5 কেজি পরিমাণ গরুর মাংস নিয়েছিলাম। গরুর মাংসগুলোকে একটু ছোট করে টুকরো করে নিয়েছি। তারপর একটি পাত্রে তেল দিয়ে নিলাম। তেলটা গরম হলে এতে দারুচিনি, এলাচি আর লবঙ্গ, সাথে তেজপাতা আর আস্ত গোলমরিচ দিয়েছি 4-5টি। দেওয়ার পরে এগুলোকে গরম তেলের মধ্যে খুব ভালো করে ভেজে নিলাম। ভেজে নেওয়া হয়ে গেলে এতে আমি 1 বাটি পরিমাণ পেঁয়াজ কুচি দিয়েছি। আমি আপনাদেরকে বাটিটাও কিন্তু দেখিয়ে দিলাম। এ পর্যায়ে পেঁয়াজটাকে নেড়েচেড়ে খুব ভালো করে সময় নিয়ে ভেজে নিতে হবে। এখন এতে আমি স্বাদমতো লবণ অ্যাড করে নেব। এখানে আমি 1.5 চা চামচ পরিমাণ লবণ দিয়ে নিলাম প্রথমে। পরবর্তীতে যদি লাগে সেটা আমি দেখে আবার চেক করে নেব। এই তো লবণটা দেওয়া হয়ে গেলে এটাকে একটু নেড়েচেড়ে নিলাম। তারপর এতে আমি গোলমরিচ গুঁড়া অ্যাড করছি। এখানে আমি 1/2 চা চামচ পরিমাণ গোলমরিচ দিয়েছি, সাদা গোলমরিচ পাউডার। আপনারা চাইলে এখানে কালো গোলমরিচ গুঁড়া অ্যাড করতে পারেন। গোলমরিচটা দেওয়া হয়ে গেলে পেঁয়াজটাকে নেড়েচেড়ে আরও ভালো করে ভেজে নিতে হবে। এতে করে সুন্দর একটা স্মেল বের হবে। যে কোনো মাংস রান্নার ক্ষেত্রে গোলমরিচ গুঁড়া এবং আস্ত গোলমরিচ দুটো অ্যাড করলেই সেই মাংসের রেসিপিটা খেতে কিন্তু দারুণ মজাদার হয়। পেঁয়াজটাকে নেড়েচেড়ে একটু দীর্ঘ সময় নিয়ে আমি খুব ভালো করে ভাজা ভাজা করে নিচ্ছি। এখন পেঁয়াজটা ভাজা হয়ে গেলে এতে আমি 4 টেবিল চামচ পরিমাণ আদা রসুন বাটা অ্যাড করে নিলাম। আমি সবসময় আদা রসুন বাটা মিক্স করে রাখি। এটা আমি সব রান্নার ভিডিওতেই আপনাদের সাথে বলার চেষ্টা করি। তাই এখানে হচ্ছে আমি একসাথে মিক্সটা 4 টেবিল চামচ দিয়ে নিলাম। আদা রসুন বাটাটাকে এখন পেঁয়াজের সাথে মিশিয়ে নেড়েচেড়ে খুব ভালো করে ভেজে নেব। এতে করে আদা রসুনের যে গন্ধটা আছে সেটা কিন্তু দূর হয়ে যাবে। আদা রসুনটা ভালো করে ভাজা ভাজা হয়ে গেলে এতে আমি 1.5 টেবিল চামচ পরিমাণ হলুদ মরিচ এবং ধনিয়া গুঁড়া দিলাম। এই চামচটা কিন্তু অনেক বড়, আপনাদেরকে একটু দেখিয়ে নিলাম। দেওয়ার পরে এটাকে হচ্ছে একটু নেড়েচেড়ে খুব ভালো করে ভেজে নিতে হবে। এতে করে মশলার যে গন্ধটাও আছে সেটাও কিন্তু দূর হয়ে যাবে। আর আমি হলুদ মরিচ এবং ধনিয়া গুঁড়াও কিন্তু সবসময় মিক্স করে রাখি। এই পর্যায়ে এই মশলাটা ভাজতে ভাজতে একদম যখন তেল উঠে যাবে তখন থামিয়ে দিতে হবে ভাজা। তারপরে এই মশলাটাকে কষানোর জন্য আমি সামান্য একটু পানি অ্যাড করে নিলাম। এই মশলাটা যত ভালো করে কষাবেন গরুর মাংসটা খেতে তত বেশি মজাদার হবে। তাই পানি দেওয়ার পর এটাকে দীর্ঘ সময় নিয়ে আমি নেড়েচেড়ে খুব ভালো করে কষিয়ে নেব। এই তো মশলা থেকে যখন তেল উঠে যাবে তখনই বুঝতে পারবেন মশলাটি কষানো হয়েছে কিনা। যখন এই রকম আসবে তখন আমি এতে হচ্ছে কেটে রাখা এবং ধুয়ে রাখা গরুর মাংসগুলো দিয়ে নেব। অবশ্যই মশলাটাকে সময় নিয়ে একটু ভালো করে কষানোর চেষ্টা করবেন এবং ধৈর্য সহকারে রান্না করলে যে কোনোভাবে গরুর মাংস রান্না করলেই কিন্তু খেতে দারুণ মজাদার হয়। এখন মাংসটাকে এই মশলার মধ্যে দিয়ে নেড়েচেড়ে খুব ভালো করে মিশিয়ে নিতে হবে, যাতে করে প্রত্যেকটা মাংস টুকরার গায়ে মশলাটা খুব ভালো করে লাগে। এই তো মাংসটাকে খুব ভালো করে নেড়েচেড়ে নিচ্ছি। নেড়েচেড়ে নেওয়া হয়ে গেলে এই মাংসটাকে আমি আজকে প্রায় 1 ঘন্টার মতো কষাবো এবং এই কষানোর ফলেই কিন্তু মাংসটা অনেকটা সেদ্ধ হয়ে যাবে এবং মাংসটা একদম খাওয়ার জন্য পারফেক্ট হয়ে যাবে। আপনারা যদি কেউ চান যে ঝোল ছাড়া এই তরকারিটা খাবেন তখনই কিন্তু কষানোর পরে এটাকে খেতে পারবেন। আমি আজকে এটাকে এমনভাবেই কষাবো। সম্পূর্ণ প্রসেসটাই আমি আপনাদের সাথে অবশ্যই শেয়ার করব। এই তো মাংসটাকে খুব ভালো করে নেড়েচেড়ে মিশিয়ে নিলাম। এখন এটাকে আমি ঢেকে রাখবো একটানা 20 মিনিটের জন্য। এই 20 মিনিট কিন্তু হিটটা একদম কমিয়ে দিতে হবে। তার আগে এতে আমি 5-6টি কাঁচামরিচ দিয়ে নিলাম। আর আপনারা খেয়াল করলে দেখতে পারবেন এখানে কিন্তু আমি কোনো পানি অ্যাড করিনি। এই পানিগুলো কিন্তু মাংস থেকে উঠেছে। আর এটা কিন্তু একটানা 20 মিনিট পর আমি ঢাকনাটা খুলেছি। আপনারা গ্যাসের চুলায় রান্না করলে সেক্ষেত্রে হিট একদম কম দিয়ে তারপর এটাকে কষিয়ে নেবেন। এখন এতে আমি দিয়ে নিলাম হচ্ছে জিরা গুঁড়া। এখানে 1 টেবিল চামচ পরিমাণ জিরা গুঁড়া আছে। আমি জিরাকে ভেজে তারপর হচ্ছে এগুলোকে একটু বেটে নিয়েছি। তারপর এতে দিয়ে নিলাম হচ্ছে শুকনা মরিচ বাটা। এখানে 4টি শুকনা মরিচকে আমি বেটে নিয়েছি। এখন এগুলোকে দিয়ে খুব ভালো করে মিশিয়ে নিতে হবে। আপনারা জিরা গুঁড়া যেটা আছে সেটা চাইলে একদম মাংস রান্নার শেষেও দিতে পারেন। আমি এটা আগেই দিয়েছি, এতে করে তরকারির স্মেলটা অনেক স্ট্রং হয় এবং খেতে কিন্তু দারুণ মজাদার হয়। এই তো এই সবগুলো উপকরণ দেওয়ার পর এটাকে আমি আবারও 20 মিনিটের জন্য ঢেকে রাখবো। এতে করে এটা কিন্তু অলরেডি 40 মিনিট খুব ভালো করে রান্না কিন্তু প্রায় হয়ে যায়।
এখন এটা কষাতে কষাতে দেখতেই পাচ্ছেন যে পানিটা উঠেছিল সেটা শুকিয়ে গেছে এবং এটাতে কিন্তু তেল দেখা যাচ্ছে অনেক বেশি পরিমাণে, অর্থাৎ এটা কষাতে কষাতে কিন্তু একদম তেল বের হয়ে গেছে। এই তো আমার মাংসটা প্রায় কষানো হয়ে গেছে। তারপরে আমি যেহেতু বলেছি ১ ঘন্টা কষাবো, এটাকে আবারও ঢেকে রাখলাম। জিরা গুঁড়াটা অ্যাড করার পরে এটার কালার কিন্তু অনেক বেশি সুন্দর হয়েছে আরও। এ পর্যায়ে আমি ২টি আলু অ্যাড করে দিলাম। আপনারা চাইলে আলুটাকে ভেজে দিতে পারেন, কিন্তু আমি আজকে ভেজে দিইনি, এমনিই দিয়ে দিয়েছি। আর আলুর পরিমাণ চাইলেও আপনারা বাড়িয়ে দিতে পারেন। যারা আলু খেতে পছন্দ করেন গরুর মাংসে তারা তো অবশ্যই দেনই সব তরকারিতেই। আমিও সবসময় গরুর মাংসে আলু দেওয়ার চেষ্টা করি। এক সময় হয়তো অ্যাড করি না, কিন্তু সবসময়ই অ্যাড করি। আলু দেওয়ার পর এটাকে আবারও ২০ মিনিটের জন্য ঢেকে রেখেছিলাম। ঢেকে রাখার পর ফাইনালি মাংসটা কিন্তু খুব ভালো করে কষানো হয়ে গেছে। আমি এটাকে ১ ঘন্টার বেশি কষিয়েছি, যদিও বলেছিলাম যে ১ ঘন্টা কষাবো, তারপরেও একটু বেশি করে কষিয়ে নিলাম। এতে করে মাংসটা অনেক বেশি নরম হবে এবং এটা কিন্তু একদম ধরার সাথে সাথেই গলে যাবে। মাংসটা যখন ফাইনালি এরকম কষানো হয়ে গেল তখন এতে আমি ১ গ্লাস পরিমাণ পানি দিয়েছি। পানিটা আপনারা চাইলে বাড়িয়ে দিতে পারেন। ঝোল যে যত বেশি খাবেন সেক্ষেত্রে পানিটা তত বেশি বাড়িয়ে দেবেন। আমি যেহেতু ঝোলটা বেশি রাখবো না তাই পানিটা কিন্তু কমিয়েই দিয়েছি। ঝোলটা দেওয়ার পর এটাকে আমি ঢেকে রাখবো আরও ২০ মিনিটের মতো। এই ২০ মিনিটের মধ্যে হিটটা বাড়িয়ে দিয়েছিলাম এবং এ পর্যায়ে সম্পূর্ণ মাংসটা কিন্তু খুব ভালো করে রান্না হয়ে গেছে, একদম নরম তুলতুলে হয়ে গেছে। এই তো ফাইনালি মাংসের রেসিপিটা দেখতেই পেলেন। দেখতে কীরকম হয়েছে কমেন্ট করে জানাবেন। খেতে তো দারুণ মজাদার হয়েছে। যারা আমার ভিডিওটা লাইক করেছেন তাদেরকে অনেক ধন্যবাদ। আর চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখতে পারেন ভবিষ্যতের জন্য। আর এই গরুর মাংসের রেসিপিটা আজকে আপনাদের কাছে দেখতে কেমন মনে হলো সেটা কিন্তু কমেন্ট করে জানাতে ভুলবেন না। ধন্যবাদ সবাইকে।